ভারতে তখন ব্রিটিশ শাসন চলছে। দেশের যুব সমাজ ইংরেজ তাড়াতে একাট্টা। ঠিক সেই সময় দেশের স্বাধীনতা লড়াইয়ে জাপানে বসে সেনাদল গড়ছেন বাংলার এক তরুণ। এখানেই আত্মপ্রকাশ করে ন্যাশনাল ইন্ডিয়ান আর্মি। বাংলার সেই তরুণের নাম রাসবিহারী বসু। রায়না ২ নম্বর ব্লকের সুবলদহ গ্রামে আজও পড়ে রয়েছে তার জন্ম ভিটের ভগ্নাংশ, তার স্মৃতি বিচরিত স্কুল। সেই জায়গাকে হেরিটেজ আখ্যা দিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি উঠছে। একই সঙ্গে মিউজিয়াম তৈরির দাবি তুলেছেন এলাকার মানুষ। 1886 সালে রায়নার সুবলদহ গ্রামে জন্ম হয় রাসবিহারীর। বাবা বিনোদ বিহারী বসু সিমলায় চাকরি করতেন। রাসবিহারীর ছোটবেলা এই গ্রামেই কাটে। ছোটবেলা থেকে বিপ্লবী ভাবধারায় বড় হয়েছেন রাসবিহারী। গ্রামের সুবলদহ পাঠশালায় পড়াশোনা শুরু করেন। এখন সেই পাঠশালার নাম হয়েছে সুবলদহ রাসবিহারী বসু প্রাথমিক বিদ্যালয়। রাসবিহারী বসুর স্মৃতি বিজড়িত এই স্কুল ও সংস্কারের অভাবে ধুঁকছে। তার বসত ভিটে বলতে ফাঁকা জমির মধ্যে বাড়ির শৌচালয়ের ভগ্নাবশেষ পড়ে রয়েছে। ওই ভিটে জমির একপাশে রয়েছে রাসবিহারী বসুর স্মৃতিসৌধ। সরকার কয়েক বছর আগে সেটি ঘেরার পরিকল্পনা নিলেও মাঝপথে থমকে যায়। সংস্কারের অভাবে রাসবিহারী বসুর স্মৃতিচিহ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যেটুকু অবশিষ্ট রয়েছে সেগুলো সংরক্ষণ করা হোক।